হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের পড়ালেখা কেমন চলছে? আশা করি ভালোই চলছে। শুধু আম কাঁঠাল খাইয়েই তোমরা দিন কাটাচ্ছ নাকি? যা হোক, বিগত ক্লাসে আমি তোমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে ইনপুট ডিভাইস, মেমোরি ও স্টোরেজ ডিভাইস নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা উপকৃত হয়েছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারও আমি তোমাদের সম্মুখে দাখিল সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বইয়ের দ্বিতীয় অধ্যায় পার্ট 12, 13 ও 14 নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি নিয়ে ফেসবুকে আমি যতক্ষণ থাকব ততক্ষণ তোমরাও আমার সাথে থাকবে। তবে চলো আমি আমার পরিচয় দিয়ে মূল পাঠে চলে যাই। উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল মালেক, সিনিয়র শিক্ষক, কম্পিউটার, সুকারি বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, আটপাড়া, নেত্রকোনা। মেইল mdmalek163@gmail.com। তথ্য যোগাযোগ প্রযুক্তি শ্রেণী দাখিল সপ্তম, দ্বিতীয় অধ্যায়, পার্ট 12, 13 ও 14। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলি ভালোভাবে লক্ষ্য করো। তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এই চিত্রটি দেখে তোমরা বুঝতে পারবে আজকে আমি তোমাদেরকে তোমাদের তথ্য প্রযুক্তির বইয়ের কোন অধ্যায়, কোন পাঠ থেকে পড়াবো। আজকের পাঠ মাদারবোর্ড ও প্রসেসর। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাদারবোর্ড কাকে বলে তা বলতে পারবে, মাদারবোর্ডের বিভিন্ন স্লট চিহ্নিত করতে পারবে, প্রসেসর কি তা বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ভিডিও দেখে তারপর আমরা আমাদের মূল পাঠে চলে যাই। ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওর প্রতি মনোযোগ সহকারে দৃষ্টি রাখবে। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি একটি কম্পিউটার মাদারবোর্ডের বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা করব। তো মাদারবোর্ড হলো একটি কম্পিউটারের মেইন বোর্ড, অর্থাৎ যেই বোর্ডের সাথে কম্পিউটারের অন্যান্য সকল কম্পোনেন্ট কানেক্টেড থাকে। তো প্রথমে এটি হলো সিপিইউ সকেট, অর্থাৎ কম্পিউটারের প্রসেসর আমরা এই সকেটের সাথেই কানেক্ট করি। তো এই সকেটের একটি মডেল আছে, মডেলটা হলো LGA 1150, অর্থাৎ যে সকল প্রসেসরের মডেল LGA মডেলটা 1150, ওই প্রসেসরকে এই সকেটের সাথে লাগানো যাবে। তো এরপরে এখানে আছে দুইটা স্লট, এটা হলো র্যাম স্লট। আমরা কম্পিউটারে যে র্যাম ইউজ করি DDR3, DDR4, তো এগুলো এই স্লটের সাথেই লাগাই। তো এখানে ছোট্ট করে লেখা আছে 1.5 ভোল্ট। তো এই 1.5 ভোল্ট লেখা থাকলে ওই স্লটটা DDR3 র্যামকে সাপোর্ট করে, আর DDR4 এর জন্য এখানে লেখা থাকবে 1.2 ভোল্ট।
তারপর এখানে 24টা পিন আছে, এটা হলো ATX 24 পিন পাওয়ার কানেক্টর, অর্থাৎ পাওয়ার সাপ্লাই থেকে যে পাওয়ার আসে মাদারবোর্ডে, যে পাওয়ার, এই পাওয়ার আমরা এই পাওয়ার কানেক্টরের সাথে কানেক্ট করি। তারপর এখানে 4টা পোর্ট আছে, এই 4টা পোর্ট হলো সেটা পোর্ট। এই সেটা পোর্টের সাথে আমরা হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটারকে কানেক্ট করি। তারপর এটা হলো কম্পিউটারের ফ্রন্ট প্যানেল। এই যে 9টা পিন দেখা যাচ্ছে, এটা হলো কম্পিউটারের ফ্রন্ট প্যানেল, অর্থাৎ এই ফ্রন্ট প্যানেলের সাথে আমরা আমাদের ডেস্কটপে যে সুইচ, তারপর রিসেট বাটন, এলইডি, পাওয়ার এলইডি এবং হার্ড ডিস্ক এলইডি, ওই ওই কম্পোনেন্টসগুলোকে আমরা এই ফ্রন্ট প্যানেলের সাথে কানেক্ট করি। তারপর এটা হলো কম্পিউটার চিপসেট, এবং এই উপরের এর নিচে চিপসেটটা আছে, এবং এই উপরের এই পদার্থটার নাম হলো হিট সিঙ্ক। এটা এই চিপসেটকে ঠান্ডা রাখে। তো তারপর এখানে আছে 2টা ইউএসবি হেডার, অর্থাৎ এই ইউএসবি হেডারের সাথে আমাদের কম্পিউটারের সামনে যে ইউএসবি পোর্ট থাকে, আমরা ইউএসবি পোর্টকে এই 2টা ইউএসবি হেডারের সাথেই কানেক্ট করি। তারপর এখানে আরেকটা হেডার আছে, এটা হলো অডিও হেডার। এই অডিও হেডারের সাথে আমরা কম্পিউটারের সামনে যে মাইক্রোফোনের যে পোর্ট এবং হেডফোনের যে পোর্ট থাকে, এটা আমরা এই অডিও হেডারের সাথেই কানেক্ট করি। তারপর এখানে 3টা স্লট আছে, এটা হলো পিসিআই স্লট। এই পিসিআই স্লটের সাথে আমরা এক্সটার্নাল অডিও কার্ড এবং ল্যান্ড কার্ড কানেক্ট করি। তারপর এটা হলো এজিবি কার্ড স্লট বা ভিডিও কার্ড স্লট, অর্থাৎ আমরা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড এবং ভিডিও কার্ড যখন কম্পিউটারের মাদারবোর্ডের সাথে লাগাই, তখন এই এজিবি কার্ড স্লটের সাথে লাগাই। তারপর এটা হলো আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের সিমোস ব্যাটারি। তো এই সিমোস ব্যাটারির কাজ হলো মাদারবোর্ডের বায়োসের সেটিংকে সেভ রাখা এবং আমাদের কম্পিউটারের যে টাইম এবং ডেট থাকে এটাকে ঠিকঠাক রাখা। এটা হলো এই সিমোস ব্যাটারির কাজ। তারপর এটা হলো ATX 4 পিন পাওয়ার কানেক্টর, যেটা 12 ভোল্ট সরবরাহ করে, এটা শুধু সিপিইউর জন্য, অর্থাৎ প্রসেসরের জন্য। তো তারপরে এখানে আছে আমাদের রিয়ার প্যানেল বা ফ্রন্ট প্যানেল, এই ব্যাক প্যানেল। এই পুরো প্যানেলটাকে রিয়ার প্যানেল বা ব্যাক প্যানেল বলে। তো ওই রিয়ার প্যানেলের শুরুতেই আছে 2টা PS2 পোর্ট, অর্থাৎ PS2 মাউস এবং PS2 কিবোর্ডকে আমরা এই 2টা পোর্টের সাথে কানেক্ট করি। তারপর এখানে আছে এটা DVI পোর্ট, এটা প্যারালাল পোর্ট, এটা VGA পোর্ট, অর্থাৎ আমাদের মনিটরে যে VGA কেবল আমরা এই VGA পোর্টের সাথে কানেক্ট করি। তারপর এখানে আছে 4টা USB পোর্ট, এবং এখানে আরও 2টা USB পোর্ট আছে, এবং এটা হলো RJ45 পাওয়ার RJ45 ইথারনেট পোর্ট বা ল্যান পোর্ট। আমাদের কম্পিউটারের যে ইন্টারনেটের যে তার থাকে, এটা আমরা এই পোর্টের সাথে কানেক্ট করি। তারপর এখানে আছে 3টা সাউন্ডের পোর্ট। প্রথমটা আমরা এই গোলাপি কালারটাতে মাইক্রোফোন ইউজ করি, তারপর সবুজটাতে আমরা হেডফোন, এবং এই নীল কালার পোর্টটা সাউন্ড ইনের জন্য। তো এই ছিল একটি মাদারবোর্ডের বিভিন্ন পার্ট সম্পর্কে আলোচনা। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যাও, তোমরা ভালোভাবে লক্ষ্য করেছো এই ভিডিওটি। আমি আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামী পার্ট মাদারবোর্ড ও প্রসেসর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এই বলে আমি এখানে আজকে এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করলাম।